হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ ভাবছেন। আজকে রিডিং করব তাদের জন্য যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। আপনি হয়তো জানতে চান আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা করছে, কী ভাবছে আপনাকে নিয়ে। আমি সেটা চেক করার চেষ্টা করছি। আপনি আপনার পার্টনারের খেয়াল করুন, ভালো মতো তাকে স্মরণ করুন, তার চেহারা স্মরণ করুন, তার নাম 3 বার বলুন। আমি দেখছি তিনি কী ভাবছে আপনাকে নিয়ে। ভালো মতো আপনার পার্টনারের খেয়াল করুন, ধ্যান করুন। আপনার পার্টনার পুরনো সময়কে খুবই মনে করছে। তিনি যখন পুরনো সময়কে মনে করে তখন সে খুবই ভাবুক হয়ে পড়ে। সে যে অন্যায় করেছে সেটা নিয়ে তিনি আফসোস করে, সে বিষয় নিয়ে তিনি চিন্তা করে, সেটা ভাবে। আমার মনে হচ্ছে যেদিন থেকে আপনাদের যোগাযোগ বন্ধ হয়েছে, আপনারা যেদিন থেকে আলাদা হয়ে গেছেন, সেদিন থেকে তিনি খুবই খুবই একটা পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি ভিতর থেকে খুবই একা ফিল করে। তিনি তার অনুভূতিকে লুকিয়ে রেখেছেন, কাউকে বলেনি। তাকে দেখলে মনে হয় তিনি ভালো আছে, বাট তিনি ভিতর থেকে খুবই স্যাড। তার হেলথ ইস্যুস হতে পারে। কিছু লোকের জন্য থার্ড পার্টি হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। হতে পারে তার জীবনে কেউ এসেছে, পুরনো মানুষ। এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তিনি কারোর সাহায্য নিচ্ছেন। তিনি একাকিত্ব সময় কাটানোর জন্য কারো সাথে যোগাযোগ রেখেছেন। সে চায় আপনি নিজে থেকে চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি তাকে কিছুই জিজ্ঞেস করেন না, তার সাথে আগের মতো কথা বলেন না। এটা তার কাছে খুবই খারাপ লাগে যে আপনি চুপ হয়ে আছেন। তার প্রতি আপনার উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে। আপনাদের মাঝে আগের মতো কথা হয় না। এইসবের জন্য তার সমস্যা হচ্ছে। তিনি লাইফে সঠিক সময়ের অপেক্ষায় আছেন।
সে হয়তো আপনাকে দেখাচ্ছে তিনি ব্যস্ত, মুভ অন করেছে, আগে বাড়ছে জীবনে, কিন্তু এরকমটা নয়। আপনাকে বলতে পারছে না। তিনি আপনার এই নীরবতা, চুপ থাকা বেশি দিন সহ্য করবে না, করতে পারবে না। হঠাৎ আপনার সাথে যোগাযোগ করতে পারে তিনি। তিনি আপনাকে আবার আগের মতো খুশি করার চেষ্টা করবে। আপনার সাথে আগের মতো কথা বলতে পারে তিনি। আই থিঙ্ক আপনি তার অপেক্ষায় আছেন। আপনার সাথে তিনি কবে কথা বলবে, কবে যোগাযোগ করবে সেটা নিয়ে আপনি অপেক্ষায় আছেন। আমার মনে হচ্ছে আপনার পার্টনার হঠাৎ আপনার সাথে যোগাযোগ করতে পারে, হঠাৎ কিছু বলতে পারে আপনাকে। আমার রিডিং টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আশা করা যায় রেজোনেট করবে। আর যদি রেজোনেট করে অবশ্যই আমাকে জানাবেন। ইউনিভার্স আমার দ্বারা আপনাকে মেসেজ দিচ্ছে, আর আপনি যদি সেটা আমাকে না জানান তাহলে নেক্সট আপনাকে ইউনিভার্স হয়তো কোনো মেসেজ দেবে না। যতটুকু রেজোনেট করে অতটুকু নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন।